তোমাকে এর আগেও যে ভিডিওতেও তো বলছি 3 মাসে রুটিনটা ফলো করতে গেলেও তোমার প্রথম সপ্তাহ 2 সপ্তাহ একটু খারাপ যাবে, এটা প্রিটি নর্মাল, উইথ টাইম চেঞ্জ হয়ে যায়। বাট এনিওয়েজ তোমার স্টোরিটা ভাই যথেষ্ট লাইক মানে ইন্সপায়ারিং। অ্যাজ ইউ সেড যে তুমি ইয়ার ফাইনালে ফেল করছিলা আর এখন ওই একই চ্যাপ্টার যেটা ইয়ার ফাইনালে পড়ে গেছিলা ওইটাতে কোশ্চেন ব্যাংক সলভ করতে পারতেছো। তো আমি একটা পারমিশন চাবো ভাই, মানে আমি কি এটা রেকর্ড করতে পারি আর কি, মানে আমি তাহলে একটা প্রচার করতে পারতাম, অনেকে জানতে পারতো। 26 বছর সবারই দেখা গেছে প্রেপ খুব খারাপ। জি জি ভাই, অবশ্যই এখন যদি আমার স্টোরি থেকে অনেকে ইন্সপিরেশন পায় তাহলে অবশ্যই আপনি এটা প্রচার করতে পারেন। কারণ আমার স্টোরিটা থেকে মানে আমি যেভাবে আর কি আপনার কোর্সের মাধ্যমে আমার নিজেকে আর কি গুছাইছিলাম, এটা আমার জন্য আসলে অনেক কিছু ছিল। এবং আমি চাই এটা অন্যরাও জানুক, যাতে তারা আর কি একটা আশা পায় যেন সামনে আগানো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ হামিদ। ভাই তাহলে তুমি একটু, যেহেতু এখন থেকে আমরা রেকর্ড করতেছি, তুমি তোমার একটু স্টোরিটা বলো যে হু আর ইউ, কোন কলেজ থেকে, এন্ড হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি। আহ ভাই আমি হামিদ, আমি বর্তমানে চট্টগ্রাম কলেজে পড়ালেখা করতেছি, এইচএসসি 26 ব্যাচ। তো আমার শুরু থেকেই প্রস্তুতি মানে খারাপও ছিল না ভালো ছিল না, কিন্তু আমি আর কি ফিজিক্সে মানে অতি দুর্বল ছিলাম। কিন্তু আমি যখন আর কি পরীক্ষা দিলাম ফাইনাল ইয়ার, মানে ফাইনাল ইয়ারে, তখন আমার আর কি অনেক চ্যাপ্টার খুব খারাপ অবস্থা ছিল, তা আমার ফেল আসে। তা আমি আচ্ছা ভাবতেছিলাম যে আমি সব সাবজেক্টে যেহেতু ভালো করছি, আমি ফিজিক্সে কেন পারতেছি না, সমস্যাটা কোথায়। আচ্ছা, সরি টু পজ ভাই, মানে ফার্স্ট ইয়ার ফাইনালে ফেল করছিলা কি শুধুমাত্র ফিজিক্সে? মানে একটু ক্লিয়ার হওয়া হ্যাঁ দরকার, হ্যাঁ, আমি জানি বাট সবাই জানো। জি ফিজিক্সে। আচ্ছা 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 আচ্ছা। তারপরে? ফিজিক্সে তো ফেল করার পরে আমি বুঝলাম যে আমার খুব ঘাটতি আছে, আমার এখন একটা কিছু করা দরকার যাতে আমি মানে কম সময়ের ভিতর গুছাইতে পারি। কারণ আমি পারতেছিলাম না যে কিভাবে মানে হয় এমসিকিউ প্রস্তুতি খারাপ, না হলে আমার সিকিউ প্রস্তুতি খারাপ, যে কোনো একটা সমস্যা হইতেছিল। আমি মানে কি পরীক্ষার আগে গুছাইতে পারতেছিলাম না, এটা হচ্ছে আমার একটা আসল সমস্যা ছিল পরীক্ষার আগে ওকে। ফিজিক্সের ক্ষেত্রে। তো পরবর্তীতে আপনার মানে কোর্সটায় আমি এনরোল করি, যে দেখি আসলে কোর্স করে আসলে কোনো উন্নতি করা সম্ভব হয় কিনা। তো এখন আর কি আপনার যে 90 ডেজ মানে একটা রুটিন আছে ওটা ফলো করতেছি, যদিও আমার মানে পুরোপুরি ফলো করা একটু কঠিন, অনেক মানে অনেক কিছু স্কিপ করতে হয়েছে। তো আমি যা বুঝতেছি যে আমার অনেকটা উন্নতি হয়েছে আগের থেকে, কারণ আমি এখন অনেক কোশ্চেন সলভ করতে পারি যেটা আমি হয়তো বা আগে পারতাম না। তো এই মানে বর্তমান আপডেটটা হচ্ছে এরকম। তা আমি চেষ্টা করতেছি যেন আমি আপনার ফুল রুটিনটা মানে সময়ের ভিতর কমপ্লিট করতে পারি, এরকম করে আগাচ্ছি সামনে। আচ্ছা তুমি ভাই এই নাম্বারগুলো আরেকবার বলো সবাই জানুক। তুমি ভাই 3 মাসের রুটিনটা ফলো করতেছো কয় সপ্তাহ বা কয় দিন হবে অ্যাপ্রক্সিমেটলি? আমার অ্যাপ্রক্সিমেটলি ভাই এখন 3 সপ্তাহ রানিং, 3 সপ্তাহ হবে রানিং। 3 সপ্তাহ 2-3 সপ্তাহ তাহলে রানিং। তিন জি সপ্তাহের ভিতরে আমি ধরে নিতে পারি তোমার ভেক্টর হয়েছে, নিউটনের মেকানিক্স হয়েছে, সাথে আরো বেশ কয়েকটা চ্যাপ্টার হয়ে গেছে আর কি, তাই না? জি জি জি। মেবি তুমি তোমার অন্যান্য বিভিন্ন জায়গাতে যেখানে পড়ায় ওগুলোও পড়তেছো। তো আমাদের এখানে তুমি যেগুলো ক্লাস করছো, লাইক ধরো ফাউন্ডেশন ক্লাস কিংবা কম্প্যাক্ট রিভিশনের যে আর্কাইভ গুলো দেওয়া আছে, নতুন লাইফ পরে আসবে, হাই প্রমিস ইউ ফ্রিতেই হবে, প্লাস কোশ্চেন ব্যাংক আছে ইঞ্জিনিয়ারিং, এগুলো তো করছো। তো করার পরে এই চ্যাপ্টার গুলাই তো তোমার ফার্স্ট ইয়ার ফাইনালে ছিল ভাই, তাই না? জি জি জি। এখানে তুমি ভাই আনফরচুনেটলি ফেল করছো। তুমি কি একদম কনফিডেন্টলি বলতে পারবা যে ভাই তুমি এই স্পেসিফিক বেশ কিছু চ্যাপ্টার, আমি কিছু চ্যাপ্টার মিস করতে পারি কারণ সবকিছু তো আর তুমি রুটিন ওয়াইজ করতেছো না, কিছু তো এক্সট্রা আছে, এই চ্যাপ্টার গুলো যেগুলো তুমি আমাদের ক্লাসগুলো করছো, এগুলোর ক্ষেত্রে কি ভাই বুয়েটের কোশ্চেন ব্যাংকটা তুমি যদি খুলে বসো, তুমি কি সলভ করতে পারতেছো? মানে ডেলিভারেটলি একদম কোনো বাধা টাধা নাই এরকম? ভাই আমি যখন আর কি ফেল করি তখন আমি মানে নিউটনিয়ান বলবিদ্যার টর্কের ম্যাথ গুলো খুব আর কি ভালো পারতাম না। আর আর ভেক্টরের ক্ষেত্রে নদী নৌকার অঙ্কগুলো, এটা এই মানে এইগুলো আমি বুঝতামই না। তো আমি আপনার যে ক্লাসটা আছে ওগুলো আর কি করার পরে এখন একটু অনেকটাই পরিষ্কার হয়েছে, যেহেতু বইয়েতে ম্যাক্সিমাম যে অঙ্কগুলো আসে এগুলোর টপিক থেকে আসে। তো এখন আর কি মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়েছে, এখন থেকে এখন যদি ওই টপিক গুলো থেকে কোনো প্রশ্ন দেয় আমি অবশ্যই ভালো মতো সলভ করতে পারি। তো আমি আশা করি যে আমি পারবো যদি বইট লেভেল কোশ্চেন আসে এই টপিক থেকে এখন। ওকে। আচ্ছা নীরব, আমার কাছে মনে হচ্ছে কি কি আমরা রেকর্ড শুরু করার আগে কিন্তু হামিদ অনেক বেশি ফ্লুয়েন্ট ছিল ভাই, ঠিক আছে? তো এখন হইতেছে কি মানে ভয় পেয়ে একটু গেছে ও গুলাই একটু। গেছে। তো নো নো হার্ড ফিলিংস ভাই, টেক ইট ইজি, কোনো প্যারা নাই। এটা জাস্ট আমরা হয়তো মানে তোমার যদি, তুমি যদি পারমিশন দিছো আমরা জাস্ট এটা পাবলিক করবো, দ্যাটস ইট। অনেকে তোমার স্টোরি থেকে জানবে। সো থ্যাংক ইউ সো মাচ। এনিওয়েজ, তো তুমি কিন্তু শুরুতে যেটা বলছিলে এখানে, আমি জানি না তুমি ওটাই হয়তো বুঝাইছো, কোশ্চেন সলভ করা মিন্স আই গেস বুয়েটের কোশ্চেন ব্যাংক তুমি খুলে দেখছো, মানে আমি যদি ভুল না করি, দেখে গেলে আমি মানে তাও একটু রিএশোর হই। তুমি কি ভাই মানে অ্যাকচুয়ালি তো খুলছো, তাই না? কজ তুমি রেকর্ডের শুরুতে বলছো যে তুমি বুয়েটের কোশ্চেন ব্যাংক খুলছো এন্ড অল,
আর তুমি পারতেছিলা বেশ ভালো মতোই। সো হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই খুলছি, আমি চেষ্টা করতেছি আর কি, মানে ওই আচ্ছা অনুযায়ী প্রস্তুতি নেওয়ার, কিন্তু আমার টার্গেট বুয়েট, আমার বুয়েটে পড়ার খুব ইচ্ছা আছে, তা আমি আচ্ছা ওইভাবে আর কি আগাচ্ছি। জি। আচ্ছা, তাহলে ভাই স্পেসিফিক চ্যাপ্টার গুলো যেহেতু পারতেছো, আমি তোমাকে এটাও অ্যাসিওর করতে পারি, যদিও তোমার সাথে এগুলো নিয়ে আমার কথাবার্তা হয় নাই, তুমি এসিএস, বন্দি পাঠশালা, উদ্ভাস যেখানেই থাকো না কেন, বা তুমি যদি বাসায় টিচার রেখে পড়ো, না থাকলেও হবে কোথাও, কোনো সমস্যা নাই। তুমি যেখানেই থাকো না কেন ওই চ্যাপ্টার গুলার অ্যাটলিস্ট ভাই ফাউন্ডেশন ক্লাসটা একটু দেখে ফেলাবা। মানে যেখানেই ক্লাস করছো না কেন, আসার পরে অ্যাটলিস্ট ফাউন্ডেশন ক্লাসটা দেখে নিলে ওই ক্লাসের ভিতরে যে পরিমাণ মাল মশলা দেওয়া আছে ভাই, তুমি ওইটা দিয়ে বইটার কোশ্চেন সলভ করতে পারবা। এই মানে চ্যাপ্টার গুলোর ক্ষেত্রে যা হয়েছে ওইটার ক্ষেত্রেও এক্স্যাক্টলি তাই হবে ইনশাআল্লাহ। সো ইয়া, মোটামুটি হোপিং ফর দ্য বেস্ট। আশা করতেছি তোমার সাথে আমার আবারও কোনো একদিন কথা হবে। আর যে কোনো দরকার পড়লে ভাই আমাদের হেল্পলাইনে একটু জানাবা যে ইউ নিড মি। একটু ব্যস্ততা থাকে, সো হইতে পারে যে আমি তখনই রিপ্লাই দিচ্ছি না, বা তারা হয়তো তখনই কানেক্ট করাতে পারতেছে না, বাট আই অ্যাসিওর ইউ যদি ডায়ার সিচুয়েশন হয় তুমি অবশ্যই আমাকে পাবা। আর তাছাড়া তোমাদের আফিফা আপু তো আছে, ওনাকে তো তুমি যে কোনো টাইম রিচ করতে পারতেছো হেল্পলাইনে। দ্যাটস ইট ভাই। ওকে জি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার। ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম।